খুব প্রিয় ছিল তহা সিদ্দিক সাহেব। এখন যখন উল্টো কথা বলছেন, এখন উনি খারাপ হয়ে গেছেন। কথাটা হলো ওনাদের পক্ষে যারা কথা বলবেন তারা ওনাদের কাছে ভালো, যখন অন্যায়ের প্রতিবাদ করবো তখন ওনাদের কাছে খারাপ। যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামের টিকিট দেয়, আমি জাহান্নামে গিয়ে দাঁড়াবো। উনি তো নিজেই জাহান্নামী, নিজের থেকেই বলেছেন। তহা সিদ্দিকী বুঝতে পেরেছেন, সত্যি কথাটা এতদিনই বলেছেন যে ভাঙড়ের নিরীহ মানুষদেরকে মিথ্যে মিথ্যে কেস দেওয়া হচ্ছে। যাই হোক, ওনার শুভবুদ্ধি উদয় হয়েছে যে উনি সত্যি কথাটা মানুষের সামনে তুলে ধরেছেন। আমরা কিন্তু তহা সিদ্দিকীকে খারাপ বলিনি, আমরা কোনো হুজুরকেও খারাপ বলিনি। তারা তাদের অ্যাঙ্গেল থেকে কি বলছে না বলছে তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কি মত নিয়ে বলছে সেটাও আমরা বলতে পারবো না। কিন্তু বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তহা সিদ্দিকী সাহেব যে কথাগুলো বলছেন, শওকত মোল্লার মুখোশ খুলে দিয়েছেন উনি। আর ভাঙড়ের মানুষ, ক্যানিং মেরে মানুষ, এখন তারা বুঝতে পেরেছে যে শওকত মোল্লার মুখোশটা এক আর মুখটা এক। যখন কেউ ধর্মের নামে, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে বাইবেল, গীরা, গীতা, পুরাণ এর কাহিনী শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়নের কাহিনী শেষ হবে না। মমতা ব্যানার্জি কি জানেন যে কোরআন একটা কি জিনিস? পৃথিবী শেষ হবে কিন্তু কোরআন শেষ হবে না। আর কোরআনের যেগুলো আছে আয়াত বলুন, যাই বলুন, কোরআনের যে এগুলো, সেই হিসেবে দুনিয়া চলছে। কিন্তু বর্তমানে যে শওকত মোল্লা সাহেব উনি মুসলমান দাবি করেন, উনি আদৌ কি মুসলমান আমি এটাই জানি না। উনি কখন পুজো মণ্ডপে গিয়ে ঢাক বাজাচ্ছেন, কখন আরাধনা দিচ্ছেন, কখন কারোর থেকে তিলক নিচ্ছেন। ওনাকে বলেছেন বলে উনি এখন গরম গরম কথা বলছেন। উনি কি মুসলমান বলে দাবি করেন? উনি কি মুসলমান? আগে ওনাকে এটা ক্লিয়ার করতে হবে। উনি যদি বাস্তবে যদি মুসলমান হয়, মুসলমানের কৃষ্টি কালচার কিন্তু এরকম হবে না। খালি মুসলমানের নামে বিভ্রান্তি করে আর মানুষের বিরুদ্ধে মানে বিষ ছড়িয়ে দিচ্ছেন। উনি একটা পয়জন, উনি ক্যান্সার। মুসলমান জাতির জন্য একটা ক্যান্সার। মুসলমান জাতি কি শিখবে ওনাকে দিয়ে? উনি বলেন আমি বড় শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ। এটা কি পণ্ডিত মানুষের কাজ? আরে ধর্ম যে যার আছে, সব ধর্মকে আমরা রেসপেক্ট করি। তাই বলে কোনো ধর্মকে নিয়ে আমি খিল্লি করব, ছোট করব, এগুলো যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে আমি বলবো তারা খুব মূর্খের স্বর্গে বাস করছে। আমরা প্রত্যেক ধর্মকে সব সাপোর্ট করি। আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি, পুজো হয় আমরা বাড়ির পাশে, আমার গ্রামে, আমরা বন্ধুত্ব বজায় রাখি। কিন্তু তাই বলে এই না যে তার পুজো মণ্ডপে গিয়ে আমাকে পুজো করতে হবে, ঘাড়ে ঢাক নিয়ে ঢাক বাজিয়ে আমি ভোটের জন্য রাজনীতি করতে যাব। আগে ওনাকে ক্লিয়ার করতে হবে উনি মুসলমান কি। আর যে কথা বলেছেন, এনার আগে যে বলেছিলেন, উনি নিজেই বলেছিলেন যে জাহান্নামী কুত্তা বলার জন্য উনি যখন গরম গরম কথা বলছেন, উনি তো নিজেই জাহান্নাম ডেকে নিয়েছেন। উনি তো বলেছিলেন যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামের টিকিট দেয়, আমি জাহান্নামে গিয়ে দাঁড়াবো। উনি তো নিজেই জাহান্নামী, নিজের থেকেই বলেছেন। তাহলে মানে আব্বাস সিদ্দিকী বললে সেটা দোষ হয়ে গেল? সবাই জান্নাতের আশা করে যে আল্লাহর জান্নাতে যাব, আর উনি জাহান্নামে যাওয়ার আশা করছেন। তাহলে এর মধ্যে খারাপ কি বলেছে? আমি তো খারাপ কিছু দেখতে পাচ্ছি না। উনি তো নিজেই জাহান্নাম ডেকে নিয়েছে। দেখুন, থাকা না থাকার কোনো প্রশ্নই নেই। আমার কাছে কথা হলো, সাধারণ মানুষের কথা হলো, যেটা সত্যি সেটাকে তুলে ধরুন। আমার পাশে এসে দাঁড়াতে হবে সেটা কোনো ব্যাপার নয়। অন্যায় যখন হবে তার প্রতিবাদ করুন, এটাই হলো মূল উদ্দেশ্য। আর আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, আমরা ক্ষমতার দখলে আসেনি, দখল করতে আসেনি। এটা ভাবতে হবে। আজকে সমাজকে এরা কুলুষিত করছে, এক মানুষের সঙ্গে এক মানুষের কথা বলতে দিচ্ছে না। এটাই তো এদের রাজনীতি। আপনারা দেখেছেন, পাড়ায় পাড়ায় দেখবেন কিছু মানুষ আছে যারা রকে বসে সময় কাটাচ্ছে। একটা পঞ্চায়েত মেম্বার, সে ক টাকা মাইনে পায়? 2000 টাকা ছিল, 750 টাকা বেড়ে 2750 টাকা তার মাইনা। সে পাড়ার রকে বসে কি করে সময় কাটায়? তার সংসারটা কিভাবে চলে? যারা তোলা তোলে তারা আবার অন্যের নামে বদনাম করে যে এরা তোলা তুলছে বিজেপির দালাল। বিজেপির দালাল কারা? আপনারা দেখুন, এই শওকত মোল্লা নিজে বলেছে, এই ওয়াকফ নিয়ে আন্দোলন যখন হয় উনি বলেছেন দিল্লি গিয়ে আন্দোলন করুন। তাহলে আপনি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। বর্তমানে যেগুলো হচ্ছে এসআইআর নিয়ে বলে, আরো বিভিন্ন জিনিস নিয়ে, যে কেন্দ্র সরকারের বঞ্চনা, যে এখানকার পাওনা টাকা দিচ্ছে না, তার জন্য আন্দোলন কোথায় করতে হবে? তাহলে এই রাজ্যে কেন করছেন ওনারা? ওনাদেরকে বলুন দিল্লি থেকে আন্দোলন করবে। এখানে কেন আন্দোলন করবেন? এখানে আন্দোলন করার অধিকার কে দিয়েছে? কেন্দ্র সরকার যখন বঞ্চনা করছে, কেন্দ্র সরকারের যখন বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনারা যান দিল্লি থেকে আন্দোলন করুন। কে মানা করছে আপনাদেরকে? আপনারা কেন রাজ্যে আন্দোলন করবেন? আমরা যখন অকাপ নিয়ে আন্দোলন করছি, গরিব মানুষের অধিকার নিয়ে আন্দোলন করছি, তখন বলছেন আপনারা দিল্লিকে আন্দোলন করবেন। আর আপনারা করবেন এই রাজ্যে? এটা কি এর জমিদারি পেয়ে গেছেন নাকি? আপনারা যান দিল্লিতে আন্দোলন করুন, মোদিপিতে আন্দোলন করবেন, তাহলে আমাদের রাজ্যে কেন করবেন? যান আপনারা দিল্লি থেকে করুন।
এটা সব তোহা সিদ্দিকী সাহেব বাস্তব কথা বলেছে। আমরা আজ থেকে বলছি না, আমরা দীর্ঘদিন ধরে বলছি আমরা ভাঙড়ে জিতবো। তোহা সিদ্দিকী হয়তো কি কারণে বলেছিলেন আগে যে এখানে কি বলে আরাবুল আছে, শওকাত আছে, এরা খুব ভালো ছেলে, দেখে নেবে, এ করবে তা করবে, এইসব কথা বলেছিল তো ইফতার পার্টিতে এনে। ওনারা ইফতার মজলিস করেছিলেন তখন।